ব্লগ চ্যানেল লাইফ চ্যানেল মৌদিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, মানে আজকে হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের গণেশ পুজো। তো আমরা কিভাবে বাড়িতে গণেশ পুজো করি, মানে আমাদের তো ছোট বাচ্চারা রয়েছে, গণেশ ঠাকুর আর কৃষ্ণ ঠাকুর। তো সেই বাচ্চাদের পুজো করব, তার সাথে সাথে লক্ষ্মী গণেশ ঠাকুরের কীভাবে পুজো করব পয়লা বৈশাখ উপলক্ষে আর কি, সেটাই আজকে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। এবং তার সাথে থাকছে গণেশ ঠাকুরের কিছু কাহিনী তোমাদের সাথে আমি বর্ণনা করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আমরা বাড়িতে কিভাবে গণেশ পুজো করলাম, তো এটা ছিল পয়লা বৈশাখের আগের দিন আমরা পুজোটা করে দিয়েছিলাম। তো কিছু সামান্য আয়োজন করেছি এবং সামান্য ডেকোরেশনের মাধ্যমে আমি পুজোটা শুরু করেছিলাম, মানে বনু করেছিল, আমি ডেকোরেশনটা করেছিলাম। তো কিভাবে কি করলাম আস্তে আস্তে তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে এবং তোমরাও চাইলে বাড়িতে সুন্দর করে আমাদের ছোট্ট গণেশনার পুজোটা করে নিতে পারো। তো চলো আজকে আমি তোমাদের আমাদের গণেশ পুজোর কিছু কাহিনী শোনাবো। তো চলো সেটাই শুরু করা যাক। গণেশ হলেন হিন্দু ধর্মের সর্বাধিক পরিচিত ও সর্বাধিক পূজিত দেবতাদের অন্যতম। তিনি গণপতি, বিঘ্নেশ্বর, বিনায়ক, গজপতি, একদন্ত ইত্যাদি নামে পরিচিত। নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, জাভা ও বলি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন, বাংলাদেশ ইত্যাদি সর্ববৃহৎ জাতিগত ভারতীয় জনসংখ্যা দেশগুলিতে গণেশের প্রতি ভক্তি ব্যাপকভাবে বিস্তৃত। জৈন ও বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যেও গণেশ ভক্তিবাদ মিশে গিয়ে গণেশ পুজোর প্রথা বিস্তার লাভ করেছে। তো তোমরা তো শুনতেই পেলে আমাদের গণেশনার পুজো, মানে গণেশ পুজো কোথায় কোথায় হয় সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে ছোট বাচ্চাগুলোর ড্রেস দেখতে পাচ্ছ, এই ড্রেস কিভাবে বানায়, মানে আমি কিভাবে বানাই, এত ছোট ছোট বাচ্চাদের ড্রেস কিভাবে বানানো যায়, তো সেটার একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। যে আমি আমাদের এই ছোট্ট কানাইশোনা এবং গণেশনার ড্রেস কিভাবে কতটা কাপড় নিয়ে তৈরি করি, সেটাই আমি তোমাদের সাথে কিছুদিন পর শেয়ার করে দেবো। এই ড্রেসটা পরানোর কারণ হচ্ছে বনু এই ড্রেসটা পরে আজকে পুজো করেছিল, তার জন্য বনু বলেছিল যে আমাদের বাচ্চাগুলোকে এরকম ড্রেস বানিয়ে দে, তার জন্যই তো এই ড্রেসটা বানানো। এরপর দেখো আমি পুজোর কাজ শুরু করব। আর এখানে আমাদের গনু সোনার প্রিয় মোদক এবং লাড্ডু দুটোই ভোগের প্রসাদে রাখা হয়েছে। তো চলো পুজোটা শুরু করা যাক। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব বা শোনাবো বাংলায় গণেশ পুজো কিভাবে হয়। বাংলায় গণেশ এক অত্যন্ত জনপ্রিয় দেবতা। ইনি সকলের ঘরে ঘরে পূজিত হন। তবে শুধুমাত্র গণেশের নামে উৎসর্গিত কোনো উৎসব বাংলায় পালিত হয় না। এই অঞ্চলে গণেশের সবচেয়ে বড় উৎসব হলো পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখ নববর্ষের দিন পালিত হয়। প্রত্যেক বাঙালি ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই দিন গণেশ পূজিত হন। কলকাতার কালীঘাট ও দক্ষিণেশ্বরের মন্দিরে গণেশ ও লক্ষ্মীর প্রতিমা এবং হালখাতা নিয়ে অনেকেই এই দিন সকালে পুজো প্রদান করতে চান। দুর্গাপূজার সময় গণেশ মূর্তি বিশেষভাবেই পূজিত হন। দুর্গা মূর্তির ডান দিকে অথবা কোনো কোনো ক্ষেত্রে বাঁ দিকে গণেশের মূর্তি নির্মাণ করে পুজো করা হয়। এছাড়াও ভাদ্র ও মাঘ মাসের শুক্লা চতুর্থী তিথিতেও ঘরোয়া গণেশ পুজো বাংলায় প্রচলিত। এছাড়াও কেউ কেউ কালী পুজোর দিন ও লক্ষ্মী গণেশের পুজো করে থাকেন। তো তোমাদেরকে তো আমি গল্পটা শুনিয়েই দিলাম, অনেক ছোট করে গল্পটা শোনানোর চেষ্টা করেছি। তো সেটা তোমাদের কেমন লাগলো, আমাদের গণেশনার কিছু কাহিনী তোমাদের সাথে আমি বর্ণনা করলাম, তো সেটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর আমাদের এই আজকের গণেশ পুজোটা তোমরা পুরোপুরি শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ফাঁকে আজকে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অথবা ভিডিওগুলো দেখছো, তাদের সবাইকে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে রেখো আর সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের সবাইকে রিকোয়েস্ট রইল আমার ফেসবুক পেজটা ফলো করে রাখো, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের আমি উপহার দিতে পারি। ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে চটজলদি আমার ভিডিওতে একটি ছোট্ট করে লাইক করে দাও এবং কিছু যদি তোমাদের জানার থাকে কিংবা কিছু যদি বলার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না।
যারা বাড়িতে গণেশ পুজো করো তাদেরকে ছোট্ট একটা কিছু বলে রাখি, এটা হচ্ছে আমাদের গণেশ যে পুজো হয়, তো গণেশ পুজো যারা করো তারা তো সবাই জানো, বা যারা জানো না তো তাদেরকে বলা আমার যে গণেশ ঠাকুরের পায়ে সবসময় তোমরা লাল ফুলটা দেওয়ার চেষ্টা করবে, কারণ গণেশ ঠাকুরের প্রিয় ফুল হচ্ছে লাল ফুল। আর অবশ্যই তোমরা মোদক বানিয়ে নিও, কারণ গণেশ পুজোতে মোদক না দিলে গণেশ পুজো সম্পূর্ণই হয় না। গণেশ ঠাকুরের প্রিয় একটা খাবার হচ্ছে মোদক, আর লাড্ডু তো তোমরা রাখবেই। আর পুজো করার সময় আমাদের গণেশ ঠাকুরকে একটু সিঁদুর পরিয়ে দেবে, কারণ গণেশ ঠাকুরের পুজোতে সিঁদুর দেওয়া হয়। আর বেলপাতা আর দূর্বা ঘাস, আতপ চাল এগুলো তো অবশ্যই তোমরা রাখবে। এছাড়াও যদি কিছু তোমরা ফল প্রসাদ দিতে চাও অবশ্যই কিন্তু দিতে পারো। তো আমরা এই ছোট্ট করে পুজোটা সম্পূর্ণ করলাম। এরপর বনু এই যে আরতি ভোগ সব কিছু দেখিয়ে দিচ্ছে ঠাকুরকে। তো চলো ফাইনালি আমাদের এই যে হলো পুজোর পর ঠাকুরের লুক, তো এই হচ্ছে। আর মোদক বানানোর রেসিপিটা আমি বোধহয় তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম, যদি শেয়ার করে না থাকি আমি এরপরে অবশ্যই খুব তাড়াতাড়ি শেয়ার করে দেব। তো এই হলো মোদক আর কলা আর এই যে লাড্ডু বাতাসা, এগুলোই দিয়ে আজকের ভোগ আমরা দিয়েছিলাম ঠাকুরকে। তো কেমন লাগলো পুজোটা অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানিও। আর এই যে হলো আমাদের ছোট্ট গনু পাখিটা, আর এখানে লক্ষ্মী গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, আর সেদিকে আমাদের বড়বাবু মানে আমাদের কানাই সোনা, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ক্যামেরাতে ফোকাস করছে দেখো। তো এই হচ্ছে আমাদের আজকের পুজো। তো আজকের ব্লগটা আমি আর বেশি বাড়াচ্ছি না, তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আর অবশ্যই কিন্তু ভিডিওতে ছোট্ট করে একটি লাইক করে দিও। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাবে নেক্সট ব্লগে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা বাই।